শিব পুজোয় কেন বেলপাতা অপরিহার্য? শিব পূজা মানেই বেলপাতা, কিন্তু কেন? শুধু ফুল, ধূপ আর ধ্যানে কি মহাদেব তুষ্ট হন না? কেন বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ? শিব ঠাকুর, মহাকাল, ভোলেনাথ, তিনি যেমন ধ্বংসের দেবতা, তেমনি করুণা আর শান্তির উৎস। উপাখ্যানে আছে, শ্বেতকরবী, টগর, ধুতুরা, আকন্দ আর পদ্ম হলো শিবের প্রিয় ফুল। কিন্তু পুজোর অর্ঘ্যে যদি কোনো ফুল নাও থাকে, শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি পূজা করা হয়, তাতেও মহাদেব তুষ্ট হন। কেন বেলপাতা এত গুরুত্বপূর্ণ? চলুন সেই আশ্চর্য উপাখ্যানটি আজ জেনে নিই। বেলগাছকে আমাদের পুরাণে ঈশ্বরীয় বৃক্ষ বলা হয়। এটি শিবের প্রিয় বৃক্ষ, কারণ এই গাছের প্রতিটি অংশে বাস করেন ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। পুরাণ অনুসারে ত্রিফলক বেলপাতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। মাঝের পত্রটি শিব স্বরূপ, বাম পত্রটি ব্রহ্মা স্বরূপ আর ডান পত্র বিষ্ণু স্বরূপ। আবার বলা হয়, ত্রিফলক বেলপাতাকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসাবে বিবেচিত করা হয়। অনেকেই হয়তো জানে, আমাদের শাস্ত্রে ৩ সংখ্যার গুরুত্ব অত্যাধিক। আমাদের গুণ ৩টি, সত্য, রজ, তম। আবার আমাদের ৩টি লোক, স্বর্গ, মর্ত, পাতাল। বলা হয় বেলপাতায় ৩কেই বোঝায় একই অঙ্গে। তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে ৩ গুণ, ৩ লোক ও সব দেবতাকে নিবেদন করা। স্কন্দ পুরাণ অনুযায়ী যখন সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ বের হয়েছিল, তখন সেই বিষ পান করে গোটা বিশ্বকে রক্ষা করেন মহাদেব। সেই প্রচণ্ড বিষের জ্বালায় তিনি কষ্ট পেতে থাকেন। তখন দেবতা ও ঋষিরা তাকে শীতল রাখার জন্য গঙ্গাজল, চন্দন ও বেলপাতা নিবেদন করতে থাকেন। বেলপাতার প্রাকৃতিক গুণও রয়েছে, এটি ঠান্ডা। তাই শিবের বিষপান পরবর্তী জ্বলন প্রশমনে এই পাতা অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত হয়েছে। কেন বেলপাতা ছাড়া পুজো হয় না? চলুন জেনে নিই সেই আসল কথাটি। অনেক পুরাণ ও তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, শিব পুজোয় বেলপাতা না থাকলে তা অপূর্ণ থাকে। এমনকি সহস্র পদ্ম অর্পণ করলেও যদি বেলপাতা না দেওয়া হয়, তবে ফল হয় না। শাস্ত্র বলে, বেলপাত্রেণ শঙ্করঃ প্রীত্যতি সর্বদা, অর্থাৎ শিব সর্বদা বেলপাতা দ্বারা প্রসন্ন হন। কিন্তু কিভাবে এই বেলপাতা নিবেদন করবেন? মাটিতে পড়ে যাওয়া পাতা কখনোই দেবেন না। ছিদ্রযুক্ত বা কাটা পাতা বাবার মাথায় না দেওয়াই ভালো। 3টি পত্র যেন যুক্ত থাকে এবং নিখুঁত থাকে। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে এই বেলপাতা মহাদেবের মাথায় অর্পণ করবেন। এইভাবে দিলে শিব সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দেন। তাই শেষে জানাই, শুধু একটা পাতা নয়, বেলপাতা হলো ভক্তির এক অনন্য প্রকাশ, যা যুগ যুগ ধরে শিব ভক্তদের হৃদয়ে গেঁথে আছে। প্রতিটি পত্রে আছে এক একটি ভাব, এক একটি শক্তি, আর আছে মহাদেবের আশীর্বাদ। শিবের পুজো শুধু নিয়মে নয়, হৃদয় দিয়ে হওয়া উচিত। আর সেই হৃদয় যদি এক মুঠো বেলপাতায় প্রকাশ পায়, তাতেই ভোলেনাথ খুশি হন। ওং নমঃ শিবায়। আপনার কাছে এই তথ্য যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও জানতে পারে শিব পুজোর এই গহীন তাৎপর্য। নমস্কার। কোনো ভুলভ্রান্তি